ওই সাপ ওই তো সাপ কই? আরে বোকা সাপ মাপ কিছুই নেই, এমনি তোর লগে একটু মজা নিলাম। ওরে ভাই তুই কি একটা মানুষ ওদের? আমি বুঝতে পারছি যে তুই ভয় পাইছিস। আজান হতে দেওয়া দিছে, চল নামাজটা করে আসি। না এখন আমি নামাজ পড়তে যাব না, এখন আমি গেম খেলতে যাচ্ছি আনতে। ঠিক আছে তাহলে তুই গেমটা খেলা, আমি নামাজটা করে আসি। ঠিক আছে দাদা। কই সাপ কই? আরে বোকা তোর লগে এমনি মজা নিলাম, দেখলাম তুই কি করস। দৌড়ে বেদা কালকে ভয় দিয়েছিস, আজকে ভয় দিয়েছিস। ঠিক আছে আমি বুঝতে পারছি তুই কালকে মতো ভয় পাইছিস। আচ্ছা বল যাই। হ্যাঁ বুঝতে পারছি, গেম খেল মন দেখেন। আর আজান হতে দেওয়া দিছে, তাহলে চল নামাজটা করে আসি। আরে না এখন আমি বিয়ে দেখে আসছি, এখন বাইরে আমি হলো স্কোর মাইনাস করে এমন হবে মাইনাস তো দিবই। ঠিক আছে তুই যখন আমি নামাজ পড়তে যেতে পারতাম না, আমি গেমে আছে যাতে। ঠিক আছে তা থাক, আমি নামাজটা করে আসি। জুয়া সাপ কই কই সাপ কই? আর দৌড় বেড়া, তোলা প্রতিদিন মজা করি বেড়া, তুই তারপর বুঝিস না প্রতিদিনই ভয় পাস। আচ্ছা তুই প্রত্যেকদিন আমার ভয় দেখায় কি মজা বাস, আর কি বুঝে দিতাস কসি আমারে? তুই বুঝাতে চাই তাহলে শুন এদিকে আয়। আবে কি বুঝে দিতাস? প্রতিদিন সাপ থাকে না, তোর আমি সাপ আইছে এটা দেখে তুই যে দৌড় দেয়, আর এই সাপে যদি তোর কবর আইতো তাহলে তুই কি করতি? তখন তো কোনো দৌড় দেওয়ার চান্স থাকতো না, ওই কবরের ভিতরে থাকা লাগবে। এর জন্য আমাদের প্রত্যেকটা মুসলমানের উচিত দুনিয়াতে থাকতে আল্লাহর ইবাদত করে। বন্ধু বুঝাইছে তুই যে আমি এইভাবে বুঝাবি আমি বুঝতে পারিনি। ঠিক আছে তুই যে নিজের ভুল বুঝতে পারছিস সেটাও নেই কিছু, তা চল নামাজটা বুঝাইছে। পারবে না থাকিতে